কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস বিহানকে বলেন, আপনি এখানে কি করছেন? বিহান বলেন, প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা। রাস্তা দিয়ে কিভাবে হাঁটছিলে? আমার গাড়ি পেয়েছিলে মরার জন্য? কম্পাস বলেন, আপনি কি আমাকে জ্যোতিষী ভাবেন নাকি যে আমি গুনে গুনে বলে দেব? মহারাজ বিহান চৌধুরী এই পথেই গমন করবেন? কি ভাবেন কি আপনি নিজেকেই? বিহান বলেন, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিনক্রেট করতে চাইছো তাই তো? কম্পাস বলেন, সরি, আপনার যদি সেটাই মনে হয়ে থাকে তাহলে দোষ আমারই, আপনি এবার আসতে পারেন। বিহান বলেন, এই যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমার অ্যাটিটিউড এত খারাপ কেন বলো তো? কোনোদিন দেখলাম না আমার সাথে ঠিকভাবে কথা বলতেই। কি ভাবো তুমি আমাকেই? কম্পাস বলেন, আমি ভাবি না, আপনারা ভাবেন। আমাদের মতো গরিব খেটে খাওয়া লোকজনদের আপনারা খারাপ ভাবেন, নিচু নজরে দেখেন। সেই জন্যই না আমারও আপনাদের মতো বড় লোকদের একদম সহ্য হয় না, বুঝতে পেরেছেন? তাছাড়া সব গরিবের সহ্য করার ক্ষমতা তো আর সমান হয় না, আমার ওটা একটু কম। আপনার গাড়ির সামনে পড়ার জন্য, আপনাকে ডিস্টার্ব করার জন্য আপনাকে তো সরি বলেছি। এবার আমি যাই তাহলে। কম্পাস ছেরেসটাকে বলেন, আমার সাথে কেন এরকম হয় বলো তো কাকিমা? আমি তো শুধু চেয়েছিলাম আমার মা যেন সুস্থ থাকেই, ভালো হয়ে যায়। দাদু আমার মায়ের চিকিৎসার সমস্ত খরচা বহন করে, এর জন্য আমি দাদুর কাছে কৃতজ্ঞ, বিশ্বাস করো। আর সেই কৃতজ্ঞতা থেকেই আমি তো সমস্ত কিছু করছি। দাদু যা যা বলছে সব। আমি কিন্তু কোনোদিনও কিচ্ছু দাবি করিনি ওদের কাছে, বিশ্বাস করো। কিচ্ছু বলিনি যে আমার এটা লাগবেই, আমার ওটা চাই। আমি শুধু একটা জিনিসেই বুঝেছি যে আমি পড়াশোনা করতে পারছি, ব্যাস, আমার আর কিছু চাই না। পড়াশোনা করতে পারলেই হবেই। কিন্তু দেখো সেখানেও প্রবলেম। সেরেসটা বলেন, না কম্পাস না, এত কাঁদতে নেই, এবার চুপ কর। কম্পাস বলেন, কে করলো এরকম বলো তো? এমনিতেই আমার লাইফে এত প্রবলেম, সারাদিন মিথ্যা কথা বলে বাঁচতে হয় আমাকেই। মোনা ম্যাডাম, দাদু দুজনেই খুব রেগে আছে আমার উপর। আচ্ছা, দাদু যদি আমার পড়াশোনা বন্ধ করে দেয় তাহলেই? আমার মায়েরও চিকিৎসা যদি? সেরেসটা বলেন, না না কম্পাস, ওসব ভাবতে নেই, একদম এসব ভাববি না। এই ভয়গুলো না একদম মন থেকে বের করে দে তুই। আর কান্নাকাটি করিস না। আর দাদু আসছেন তো, দাদুর উপরে একটু ভরসা কর, দেখবি দাদু না ঠিক এর একটা সলিউশন বের করবেই, দেখিস তুই। তবে হ্যাঁ, আমি একটা ব্যাপারে খুব নিশ্চিন্ত। এই কাজটা যেই করে থাকুক না কেন, সে করেছে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। কম্পাস বলেন, এটা আমারও মনে হয়েছে, কিন্তু কে হতে পারে বলো তো শত্রুটা? দাদুর নাকি বিহান স্যারের বাড়িদের কারোর? কম্পাস অভিজ্ঞান দত্তকে বলেন, দাদু এতে আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। তুমি প্লিজ আমাকে দোষী ভেবো না দাদু। অভিজ্ঞান দত্ত বলেন, তাও আমাদের ফিরে যেতে হবে কম্পাস, বাকি যা করার যা ভাবার সেটা কলকাতায় গিয়ে করব। কম্পাস বলেন, মানে পুরোপুরি চলে যাব? কিন্তু তুমি তো বলেছিলে দাদু।